সালাম আলাইকুম এভরিওয়ান, ম্যাথফিট পেজ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে চলতরি। এই চ্যাপ্টার থেকে সার্কিটের অনেক অনেক প্রবলেম আসতে দেখা যায়, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। তো আমরা বিগত বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব কিভাবে খুবই অল্প সময়ে উত্তর কাছে পৌঁছানো যায়। শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা স্বাধীনভাবে 19-20 সেশনে আসছে, তারণ বেগ থেকে আসছে। তারণ বেগের প্রশ্নটাতে বলা হচ্ছে নির্দিষ্ট প্রস্থচ্ছেদের কোনো একটা ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহী তারের মধ্য দিয়ে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে। বলা হইতেছে যে ওই পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রনের তারণ বেগটা কত। খুব সিম্পল ভাবে চিন্তা করে দেখো, আমার এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ তারের এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 2 মিলিমিটার স্কয়ার, বুঝতেছি। এবং সেই পরিবাহকের মধ্য দিয়ে প্রতি মিনিটে আমার 600 কুলম্ব পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ 600 কুলম্ব। এবং বলে দিচ্ছেন এখানে তারের প্রতি ঘনমিটারে মুক্ত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 10^28 মিটার কিউব। ওকে, জানতে চাইছে তারণ বেগের পরিমাণটা কত, ভি কত। আমরা জানি তারণ বেগ ভিডি ইকুয়ালস টু প্রবাহ বাই এন এ ই, এটা হচ্ছে তারণ বেগের রাশিমালা। তাহলে এখানে ডিরেক্ট প্রবাহের মানটা বলে নাই, বরং চার্জ এবং সময়টা দিয়ে দিছে। আমরা চার্জ বলতে আমরা প্রবাহ বলতে কি বুঝি, একক সময়ে প্রবাহিত চার্জের পরিমাণ। তাহলে কিউ বাই টি এন এ ই করলে আমাদের ম্যাথটা খুব সহজে সলভ হয়ে যেতেছে। দেখো, টোটাল চার্জের পরিমাণ হচ্ছে এখানে 600 কুলম্ব, 60 সেকেন্ডে প্রবাহিত হতেছে। একক আয়তনের সংখ্যাটা 10^28। ক্রস সেকশনাল এরিয়া অবশ্যই মিটার স্কয়ারে বসাবো বললাম, 2 × 10⁻⁶। এবং কি বাকি থাকতেছে, ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19। আলটিমেটলি রেজাল্ট সেটা আসবে, যেটা আসবে সেটাই আমাদের রেজাল্ট। এই প্রশ্নটা জাস্ট 2019-20 সেশনে আসছে। খেয়াল করে দেখো, প্রশ্নে এ এবং বি প্রান্তের মাঝখানে তুল্য রোধ নির্ণয় করতে হবে। তো দেখো এখানে আমার এই যে 2 ওহম এবং 3 ওহম, এই দুইটা রোধ পরস্পর শ্রেণীতে যুক্ত আছে। কিভাবে বুঝতেছি, শ্রেণীর সংযোগে প্রবাহ সমান থাকে, 2 এর মাঝখানে আগত প্রবাহ 3 এর জন্য আগত প্রবাহ কি সেম সেম, দ্যাটস ওয়াই তারা শ্রেণীতে আছে। তাহলে আমি 2 এবং 3 এর পরিবর্তে চাইলে একটা সিঙ্গেল রোধ কি ইউজ করতে পারি, সেটা হচ্ছে 5 ওহম মানের রোধ। এটা হচ্ছে আমার 5 ওহম। সিম্পল। ওকে, কেমন বুঝিও আর একটু কথাবার্তা। এখানে 5 এবং 4, 5 এবং 5 পরস্পর কিসে আছে সেটা আমরা বুঝতেছি না। এজন্য আমরা একটা সিম্পল কাজ করি, ধরে নেই আমাদের এই বিন্দুটা যদি এ হয়, তাহলে এই বিন্দুটা তো এই থাকবে। কারণ কি, তুমি দেখো এ থেকে এই মাঝখানের রাস্তায় কোথাও কোনো প্রকার রেজিস্টর, ক্যাপাসিটর মানে কোনো ইকুইপমেন্ট আসে নাই, দ্যাটস ওয়াই বিভবটা আমার অপরিবর্তিত থাকে। আমরা পয়েন্ট মেথডের কথা বলতেছিলাম। পয়েন্ট মেথড হচ্ছে সার্কিটের মধ্যে যতক্ষণ পর্যন্ত তোমার এই ওয়্যারের মাঝখানে কোনো প্রকার ইলেকট্রিক ইকুইপমেন্ট আসতেছে না, ততক্ষণ পর্যন্ত আমার বিন্দুটা কি থাকে, অপরিবর্তিত অবস্থায় থাকবে। তো পয়েন্ট মেথড অনুসারে আমার এটা যদি হয় এ বিন্দু, ঠিক এই বিন্দুটাও এ হবে। এবং এই যে এ বিন্দুটা 4 ওহমের মধ্য দিয়ে যখন যাবে, তখন আমার বিভবটা পরিবর্তিত হয়ে যাবে। নতুন বিন্দুটা হচ্ছে ধরো সি, তো নতুন বিভবের মান হচ্ছে সি বিভব। তাহলে এটা যদি আমার সি বিন্দু হয়, তাহলে এতটুকু রাস্তা জুড়ে তো পুরা ওপেন আছে, এখানে তো কোনো প্রকার পরিবর্তন হওয়ার কথা না। তাহলে এই বিন্দুটাও কি হয়ে গেছে আমার সি। ফাইন, এই বিন্দুটা কত হয়ে গেছে, সিম্পল ভাবে বললাম সি। থাকো, তাহলে চিন্তা করে দেখো, এটা আমরা বি বললে এটাকে আমরা কি বলতে পারি, বি। কি করতেছেন আপনি, দুমদাম চলে যেতেছেন নাকি? সহজ, পয়েন্ট মেথড চিন্তা কর। পয়েন্ট মেথড হচ্ছে কোন একটা বিন্দুর বিভব নিয়ে কাজ করে। তো বিন্দুটারে শর্ত একটাই, বিন্দুটা ঠিক ততক্ষণ পর্যন্ত অপরিবর্তিত থাকবে যতক্ষণ না বিন্দুর মাঝখানে কোনো প্রকার রোধ আসতেছে। অন্যান্য ক্যাপাসিটর, ব্যাটারি এগুলো আইলেও চেঞ্জ হয়ে যাবে। তাহলে রেজিস্টর যদি না আসে, তখন এই রাস্তার মাঝখানে কোনো রেজিস্টর নাই, তার মানে বিভব পতন নাই। তাহলে এই বিভবটাকে যদি আমি এ বলি, এই বিন্দুর বিভবটা কি হবে রে বলা, এ হবে। তাহলে চিন্তা করে দেখতো, যেহেতু 4 ওহম রোধটা পড়ে গেছে, বিভব পতন হয়েছে, তাহলে বিভব চেঞ্জ হয়ে এ থেকে কিসে আসছে, সি। মাঝখানের রাস্তাতে কোনো প্রকার বিভব পতন নাই, তাই সি সি এর মতো থাকতেছে। এই জায়গাটাতেও সি রাখছি, এই জায়গাতে বি থেকে বি রাখছি, বুঝতে পারতেছো, কারণ মাঝখানে কোনো কিছু নাই। ওকে, তাহলে চিন্তা করে দেখো, আমরা এ এবং বি এর মাঝখানে তুল্যরোধ বের করতে চাচ্ছি, রাইট? তাহলে এ এবং বি এর মাঝখানে কি কি রোধ আছে? আমরা এখানে এ এবং সি এর মাঝখানে একটা রোধ পাচ্ছি 4 ওহম, এ এবং সি এর মাঝখানে আরো একটা রোধ পাচ্ছি 5 ওহম। তাহলে বুঝতেছি সি এর সাথে দুইটা রোধ আছে, একটা হচ্ছে 4 ওহম মানের রোধ, উপরে আরেকটা হচ্ছে 5 ওহম মানের রোধ। ছোট করে লিখে রাখলাম, লিখে দিছি, চলুক। বি এবং সি এর মাঝখানে একটা রোধ হচ্ছে 5 ওহম, আরো একটা হচ্ছে 5 ওহম, তাহলে এখানে একটা থাকবে 5 5। এটা হচ্ছে আমার নতুন পুনর্গঠিত সার্কিট, নতুন সিম্পলিফাইড সার্কিট। তাহলে 5 এবং 4 তুলরোধে থাকলে ওরা প্যারালাল অবস্থায় আছে, ওদের তুলরোধ হচ্ছে গুণফল বাই যোগফল, 5 × 4 5 + 4 যোগ। ওরা দুজন কিসে আছে, পরস্পর প্যারালালে আছে, 5 এবং 5 এর প্যারালাল হচ্ছে 5/2। এটা হচ্ছে আমার মোট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স।
দেখো 4 5 20, 20/9, এটা হচ্ছে ধরো 2.9 দুগুণে 18, যেহেতু কাছাকাছি ধরো 2.3, এটা হচ্ছে 2.5, আলটিমেট রেজাল্টটা 4.8 এর আশেপাশে কিছু একটা আসবে। হ্যাঁ দেখো, সেম চ্যাপ্টার থেকে সাস্ট 19-20-এ প্রায় 3টা প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। এটাও সাস্ট 19-20 থেকে আসা প্রশ্ন। এই প্রশ্নে আমাকে সিম্পলি বর্তনীর মূল প্রবাহ আই এর মান নির্ণয় করতে বলা হয়েছে, রাইট? তাহলে আমি কিভাবে আই এর মানটা নির্ণয় করতে পারি? আমাকে সার্কিটের মোট তুল্যরোধ অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা নিয়ে আসতে হবে। তো সবার আগে ফরজ কাজটা সেরে নেই, সেটা হইতেছে যে দেখো, দুইটা ব্যাটারি আছে, দুইটা ব্যাটারির সাপেক্ষে একটা ব্যাটারিতে নিয়ে আসবো। তো ছোট করবো, কি করা যেতে পারে? চিন্তা করে দেখো, এই ব্যাটারির পোলারিটি আর নিচের ব্যাটারির পোলারিটি কি হয়ে গেছে? ডিফারেন্ট হয়ে গেছে। শ্রেণী সংযোগে পোলারিটি যদি অপোজিট থাকে, তাহলে ব্যাটারির একটা পটেনশিয়ালিটি থেকে আরেকটা পটেনশিয়ালিটি সাবট্রাক্ট হবে, মানে বিয়োগ হবে। আর সেম পোলারিটি হলে প্লাস হয়ে যাবে। তাহলে সিম্পল ভাবে আমরা এদিকে না 50 ভোল্টের ব্যাটারি দেখতে পাবো, না 30 ভোল্টের। আমরা অ্যাকচুয়ালি এখানে 20 ভোল্টের একটা ব্যাটারি রেখে দিলে যা হবে তাই ঘটতেছে। তো আমি সিম্পলি সার্কিটটাকে ছোট করে নিলাম, 50 থেকে 30 প্লাস মাইনাসে বাদ যায়, আলটিমেটলি এই 20 ভোল্ট অবশ্যই থাকবে। এবার তোমাদের জন্য অঙ্ক খুব সহজ। চিন্তা করো, 6 এবং 9 কিসে আছে? শ্রেণীতে আছে। সেম রিজন, সমপ্রবাহ। এবং 6 এবং 9 একত্রিত হয়ে আমরা এখানে নতুন একটা রোধ যুক্ত করবো, এটা হচ্ছে 15 ওহম। এবং এই 15, 10, 5 এই তিনটা কিসে আছে? প্যারালাল কানেকশনে আছে। বুঝছো তো, এই পয়েন্টে আসার পরে প্রবাহ তিনটা রাস্তায় ভাগ হয়ে গেছে। প্রবাহ ভাগ মানে প্যারালাল কানেকশন, তাহলে তারা পরস্পর কিসে আছে? প্যারালালি। এবং এই প্যারালাল কানেকশনের সাথে 5 আবার প্যারালাল বেলা দিও না, এই তিনটার পরিবর্তে যে একটা তুল্যরোধ পাওয়া যাবে, তার মধ্য দিয়ে প্রবাহ এবং 5 ওহমের মধ্য দিয়ে প্রবাহটা কি হয়ে যেতেছে? সেম হয়ে যেতেছে। চিন্তা করে দেখো, ধরো এই 5, 10, 15 এগুলো সব মুছে দিই, আমি সহজ করে দিই। সবগুলোকে মুছে দিলাম এবং তাদের পরিবর্তে একটা রোধ রাখলাম আরপি। তো দেখো, সার্কিটে আরপি এর মধ্যে যে পরিমাণ কারেন্ট, 5 এর মধ্যে সম পরিমাণ কারেন্ট, তাহলে তারা পরস্পর শ্রেণীতে আছে। তাহলে মোট রোধ আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 5 যোগ এই সামনের 5 প্যারালাল কি যেন ছিল, 10 প্যারালাল 15। তাহলে কাজ করলে যা পাইতেছি, 5 যোগ ওপরে হয়ে যাচ্ছে এই তিনটা করলে হয়তো বা 30/11 আসবে। আলটিমেট রেজাল্টে 85/11। মূল প্রবাহ আই ইকুয়ালস টু হচ্ছে বিভব 20 ভোল্ট ভাগ মোট রোধ, সেটা হচ্ছে 85/11। ওপরে উঠে দিলে 11 গুণ 20, তাহলে ওপরে হইতেছে 220, নিচে হইতেছে 85। 8 এর নামটা বড়, 80 দুগুণে 160, 3 80 224 এর কাছাকাছি। রেজাল্টটা আড়াই থেকে 3-এর মাঝখানে কিছু একটা থাকা উচিত। এটা হচ্ছে 2.60। 4-এর 2 নম্বর অঙ্কটা হচ্ছে আমার উত্তর। পরের প্রশ্নটা সাস্ট 14-15 সেশন থেকে আসছে। বলা হচ্ছে, নির্দিষ্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটা কোষকে আমরা করলাম কি, প্যারালালি কানেক্ট করে দিছি, এবং সেই মিশ্র সংযোগে অর্থাৎ সেই সমান্তরাল সমবায়ের মোট প্রবাহ, সেটার মান দেওয়া আছে। প্রতিটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ সেটা নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা তো জানি যে প্যারালাল কানেকশনে রোধে ব্যাটারির প্যারালাল কানেকশনে প্রবাহের রাশিমালা হচ্ছে আই ইকুয়ালস টু, যেখানে এম হচ্ছে সারির সংখ্যা এবং আমার এখানে সারির পরিমাণ হচ্ছে 8টি। টোটাল প্রবাহের মান হচ্ছে 1.35 এম্পিয়ার। সারি প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে 1.5 ইলেকট্রোভোল্ট, সরি, প্রতিটা ব্যাটারি হচ্ছে 1.5 ভোল্ট বিশিষ্ট। এবং আমার এক্সটার্নাল যে রেজিস্ট্যান্সটা আছে তার মান হচ্ছে 1.1 ওহম। বাহ্যিক রোধের মান 1.1 ওহম। তাহলে সিম্পলি চিন্তা করে দেখো, 8 ইন্টু 1.1 প্লাস আর, এটাকে যদি সলভ করে নাও কিছু একটা ভ্যালু আসবে। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারবে না। দেখো, সাবিপ্রবি 12-13 থেকে যে প্রশ্নটা আসছিল কারণ ব্যাগ সংক্রান্ত সমপরিমাণ অঙ্কটাই সাস্ট 19-20-এ রিপিটেড আসছে। ওকে, তো বলা হচ্ছে প্রশ্নে, নির্দিষ্ট ব্যাসার্ধের অর্থাৎ ব্যাসার্ধের মান হচ্ছে 1 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন একটি পরিবাহী তারের মধ্য দিয়ে নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এখানে আই এর মান হচ্ছে আমার 40 এম্পিয়ার। মুক্ত ইলেকট্রনের ঘনত্ব সেটা দেওয়া আছে 4 × 10⁻28। এতটুকু হচ্ছে মুক্ত ইলেকট্রনের ঘনত্ব। তাহলে সেই ইলেকট্রনের তারণ বেগ ভি বের করতে হবে। কোয়াইট ইজি, আমরা জানি তারণ বেগ ভিডি ইকুয়ালস টু আই বাই এন এ ই, যেখানে এন হচ্ছে মুক্ত ইলেকট্রনের সংখ্যা দেওয়া আছে, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। খুব সিম্পলি নিয়ে আসতে পারবো, পাই আর স্কয়ার সলভ করলে হয়ে যাবে। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19 কুলম। ওকে, তো এই হইতেছে আমার ম্যাথটা। আমরা যখন ম্যাথগুলোর ভ্যালুগুলো বসাবো একটা সার্টেন রেজাল্টে পৌঁছে যাবো। পরের অঙ্কটা সাবিপ্রবি 11-12 সেশনে আসা অঙ্কটার দিকে বলা হচ্ছে, নির্দিষ্ট পরিমাণ পানির মধ্য দিয়ে তুমি 10 ওহম একটা রেজিস্টর রাখছো, সেই রেজিস্টরের মধ্য দিয়ে টি সময়ে আই পরিমাণ প্রবাহ সংগঠন করলাম। তাহলে বলা হচ্ছে পানির তাপমাত্রা আমার কি পরিমাণ পরিবর্তিত হবে? আমরা তো জানি কোন একটা রেজিস্টরের মধ্য দিয়ে আই পরিমাণ প্রবাহ সংগঠিত হলে সেখানে তাপ উৎপাদিত হবে, উৎপাদিত তাপটা পানি কর্তৃক শোষিত হবে, পানির তাপমাত্রা বৃদ্ধি পাবে।
তাহলে সিম্পল ভাবে কাজ করে দেখেন, আমরা জানি এখানে উৎপাদিত তাপ H ইজ ইকুয়াল টু হচ্ছে উৎপাদিত তাপ ms ডেল থিটা। তাহলে I স্কয়ার আর টি ইকুয়ালস টু হচ্ছে আমার এখানে ms ডেল থিটা। খুব ঠান্ডা মাথায় চিন্তা করো, আমরা জানি তাপমাত্রার বৃদ্ধি ডেল থিটা ইকুয়ালস টু হচ্ছে I স্কয়ার আর টি, পানির পরিমাণ এবং পানির আপেক্ষিক তাপ। প্রশ্নে প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে, বলা হয়েছে ঠিক 5 এম্পিয়ার পরিমাণ প্রবাহ হয়েছে, ব্যাসার্ধের পরিমাণ, আচ্ছা দুঃখিত ব্যাসার্ধ না, রোধের পরিমাণ হচ্ছে 10 ওহম, ঠিক 15 সেকেন্ড যাবত প্রবাহিত হচ্ছিল, 100 গ্রাম পানি কেজিতে নিয়ে আনিছি, এস এর মান হচ্ছে 4200। এটা যদি একটু সার্টিন লিমিটে হিসাব করে নাও, আমার রেজাল্ট অ্যাপ্রক্সিমেটলি এসে পড়বে 8.93 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা পারি তো, বুঝি তো। এই 10 দিয়ে কেটে দিলে 420, 0.1 দিয়ে গুণ করলে 42, হ্যান্ড ক্যালকুলেশন ইজি। 11-12 সেশনের সেকেন্ড ম্যাথটার দিকে খেয়াল করো। একটু আগের একটা ম্যাথ ছিল আমার ক্যালোরিমিতে, মানে জুলের তাপীয় ক্রিয়া থেকে। এই প্রশ্নটা হচ্ছে আমার সিম্পল ভাবে একটা সার্কিট প্রশ্ন। সার্কিটে বলা হচ্ছে যে 6 কিলো ওহম রেজিস্টরের মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ আমাকে এই প্রবাহ I1টা বের করতে হবে। দেখো, আমরা যদি খুব সিম্পল ভাবে চিন্তা করি, সার্কিট থেকে বের হওয়া মোট কারেন্ট I এর মান হচ্ছে যে উপরে হচ্ছে বিভব এবং নিচে হচ্ছে মোট রোধ। তো এই মোট রোধ খুব সোজা, 3 এবং 6 প্যারালালে আছে, তারা পরস্পর কিসে আছে, শ্রেণীতে আছে। তাহলে আমরা যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে ফেলি, 1 প্লাস 3 প্লাস 3 এবং 6 এর তুল্যরোধ হচ্ছে 3 গুণ 6, 3 যোগ 6 কত আসবে, 3 6 18/9, 2 2 একে 3, 3 3 এ 6, 18/6 হচ্ছে 3 এম্পিয়ার। বুঝো তো, শিওর বুঝো তো? 3 6 18/9, 2 2 একে 3, 3 3 এ 6, 18/6 3 এম্পিয়ার। ক্ষিপ্র না হয়ে ম্যাথ না করলে 45 সেকেন্ডে মিলাইতে পারবা না তো, সময় লেগে যাবে। তাহলে I ইকুয়ালস টু হচ্ছে এখানে 3 এম্পিয়ার। ডান। তো এই হচ্ছে আমার মূল প্রবাহ, আগত মূল প্রবাহ 3 এম্পিয়ার। আমরা যদি সিডিআর অ্যাপ্লাই করি, অর্থাৎ I1 প্রবাহের মান নিয়ে আসতে চাই, তাহলে I1 হচ্ছে ইনটু মূল প্রবাহটা আগে লিখে দেই, সেটা হচ্ছে আমার 3 এম্পিয়ার। চলো, তাহলে যেই ব্রাঞ্চের মধ্য দিয়ে প্রবাহ মাপবো তার বিপরীত ব্রাঞ্চের রোধটাকে আগে লিখতে হবে। অর্থাৎ 6 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে হলে ঠিক অপর ব্রাঞ্চে কত আছে, 3 কিলো ওহম। আর নিচে কি করতে হবে, মোট রোধের সমষ্টি, অর্থাৎ একটা হচ্ছে 3 কিলো ওহম, একটা হচ্ছে 6 কিলো ওহম, অর্থাৎ 3 যোগ 6। সিম্পল। আবার বলে দিই কেমন, যেই শাখার মধ্য দিয়ে প্রবাহ নির্ণয় করি তার বিপরীত শাখার রোধটা উপরে বসাই। দেখো, বিপরীত শাখার রোধ 3 কিলো ওহম, উপরে বসাইছি। আর নিচে কি করা লাগে, মোট রোধ বসানো লাগে, 3 যোগ 6, আর এদিকে হচ্ছে মোট প্রবাহ I। তাহলে যদি হিসাব করে দেখো, 3 3 9, নিচেও আছে 9, আলটিমেটলি 1 এম্পিয়ার। অ্যাকচুয়ালি এম্পিয়ার হবে না, কারণ প্রশ্নে আমার ওহমের জায়গায় কিলো ওহম 1000 বাড়াইয়া দিছে, তাহলে এখানে 1000 কইমা যাবে, এটা মিলি এম্পিয়ার হয়ে যাবে। সাবিপ্রবি 11-12 সেশনের তৃতীয় ম্যাথটা। এই প্রশ্নে বলা হচ্ছে তোমাকে সিম্পলি I1 এবং I2 এর মান নির্ণয় করতে হবে। তো আমরা যদি এখানে শাখা প্রবাহগুলো বের করতে চাই, তার আগে আমার দরকার হচ্ছে মূল প্রবাহ I। মূল প্রবাহ I ইকুয়ালস টু হচ্ছে মোট বিভব E বাই R প্লাস R। সিম্পল হবে, একদম সহজ ফলাফল। তাহলে বিভবের পরিমাণ হচ্ছে 2 ভোল্ট, ইএমএফ 2 ভোল্ট। এখানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স R1 এবং R2 এর পরিবর্তে আমাকে বসাইতে হবে তুল্য রোধ, সেটা হচ্ছে 5 এবং 15 প্যারালাল। তাহলে আমরা সিম্পলি বসাতে পারি 5 গুণ 15, নিচে হয়ে যেতেছে যোগফল 5 যোগ 15, জানি তো গুণফল বাই যোগফল, যোগ তুল্য রোধ হচ্ছে, তুল্য রোধ না, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.25। এই পুরাটা হিসাব করলে আমরা আলটিমেটলি একটা রেজাল্ট পাবো এত এম্পিয়ার। সার্কিটের মূল প্রবাহ হচ্ছে এই পরিমাণটা। এখন যদি আমরা I1 এর মান বের করতে চাই, I1 ওই যে একটু আগের মতো করে সিডিআর অ্যাপ্লাই করবা, যে শাখার মধ্যে প্রবাহ তার বিপরীত শাখার রোধটা উপরে। তার বিপরীত শাখার রোধ হচ্ছে 15, নিচে হচ্ছে মোট রোধ 5 যোগ 15 ইনটু এই যে একটু আগে একটা রেজাল্ট পাইছো না মূল প্রবাহের, সেই মানটা দিয়ে যদি এখানে বসায় দাও, তাহলে আমরা এখানে I1 প্রবাহটা পেয়ে যাব। অর্থাৎ I1 শাখা প্রবাহটা হচ্ছে আমার এত এম্পিয়ার। সিমিলার ক্যাটাগরিতে যদি I2 বের করতে চাও, তাহলে উপরে জাস্ট এই 15 এর জায়গায় I2 R2 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, তাহলে তার বিপরীত শাখার রোধ হচ্ছে 5 ওহম, উপরে 15 এর জায়গায় 5 বসিয়ে দিলে আমরা সিম্পল ভাবে I2 এর মানটাও পেয়ে যাব। এতটুকু বাসার কাজ। জাস্ট 10-11 প্রশ্নটা অনেক ইন্টারেস্টিং একটা প্রবলেম। বলা হচ্ছে প্রশ্নে এ এবং বি প্রান্তের বিভব জানাইতে হবে। তো এখানে অনেকে কনফিউজড হয়ে যেতে পারে, ওরা যদি সিম্পল বেসিক ওহমের প্রিন্সিপাল বুঝলে হয়ে যাচ্ছে। কনফিউশনের ব্যাপারটা হচ্ছে ফলাফল না কেন জানি এ বি প্রান্তের বিভব নিয়ে খুব হ্যাসেল করে, অনেক লাফালাফি করে যে এ প্রান্তের বিভব, বি প্রান্তের বিভব। চিন্তা করে দেখো তো, আমার ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে যে পরিমাণ কারেন্ট বের হবে, সেই কারেন্ট পুরাটাই এই 4 ওহমের মধ্যে হয়ে ব্যাটারির ঋণাত্মক প্রান্তে ফিরে আসবে।
তাহলে আলটিমেটলি আমার এই যে এ বি এর মাঝখানে যে রেজিস্টরটা, সেখানে কোনো প্রকার প্রবাহ গেছে? প্রবাহ তো যায় নাই। আলটিমেটলি এ বি প্রান্ত বা বি প্রান্তের বিভবটা হবে কত? 0 ভোল্ট। কারণ ভি ইকুয়ালস টু আই, আর আই এর মান 0, বিভবের মান কত? 0। তাহলে খুব সহজে বলতে পারি বি প্রান্তের কোনো ভোল্টেজ নাই, সেটা হচ্ছে 0 ভোল্ট। তাহলে এ প্রান্তের ভোল্টেজটা কত? চিন্তা করে দেখো, এই যে একটা ব্যাটারি যুক্ত করেছে 6 ভোল্ট, 2 ওহমের শুরু থেকে 4 ওহমের শেষ পর্যন্ত মোট বিভবের মান কত রে? 6 ভোল্ট। কারণ টোটাল একটা 6 ভোল্ট ব্যাটারি যুক্ত আছে। তাহলে এখানে এ বিন্দুর বিভবটা হচ্ছে ভি এ হচ্ছে 6 ভোল্ট থেকে এই 2 ওহমের জন্য যে পরিমাণ বিভব পতন হবে সেটা বাদ দিয়ে দিলে যা থাকবে তা। তাহলে এই 2 ওহমের মধ্য দিয়ে বিভব পতন হচ্ছে 2 ইন্টু প্রবাহ আই। তাহলে দেখো 4 এবং 2 তুল্যরোধ হচ্ছে 6 ওহম। 6 ভোল্ট থেকে 6 ওহমের মধ্য দিয়ে 1 এম্পিয়ার পরিমাণ প্রবাহ যাবে। আলটিমেটলি ভি এ হচ্ছে 4 ভোল্ট। এটার উত্তর হচ্ছে খ। এই প্রশ্নে আমার টোটাল 4টা 1 ওহমের রেজিস্টর দেওয়া আছে। জানতে চাইছে মোট রোধের মান কত, আর প্রত্যেকটা রেজিস্টরের সহ্য ক্ষমতা হচ্ছে 1 এম্পিয়ার পরিমাণ। তাহলে আমি মোট কি পরিমাণ প্রবাহ এখানে দিলে আমার প্রত্যেকটা রেজিস্টর এখানে নষ্ট হয়ে যাবে, অর্থাৎ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রথমত সোজা, যে এই 4টার তুল্যরোধ হচ্ছে 1 আর 1 প্যারালাল আছে, তারা পরস্পর প্যারালাল, তারা নিজেদের মধ্যে শ্রেণী। তাহলে মোট তুল্যরোধ বের করতে পারবে। চিন্তা করে দেখো, প্রত্যেকটা রেজিস্টরের মধ্য দিয়ে 1 এম্পিয়ার প্রবাহ গেলেই সেটা কি হয়ে যায়? পুড়ে যাচ্ছে। তাহলে আমার টোটাল প্রবাহের মান কত হবে? যদি আমি দুইটা সমমানের রোধের মাঝখান দিয়ে 1 এম্পিয়ার প্রবাহ চালনা করতে চাই, তাহলে আমার মূল প্রবাহটা অবশ্যই 2 এম্পিয়ার মানের হতে হবে, কারণ সেই 2 এম্পিয়ার প্রবাহটাই সমান সমান 50-50 আকারে ভাগ হইয়া 1 এম্পিয়ার হইয়া প্রবাহিত হবে। কারণ রোধ সমান হলে তো প্রবাহটা সমান হারে বন্টিত হয়ে যায়। তাহলে নিশ্চয়ই যদি সার্কিটটারে পোড়ায় দিতে চাই, তাহলে এদিকে 1 এম্পিয়ার প্রবাহ পাওয়ানোর জন্য ইনপুট প্রবাহটা কত হইতে হবে? 2 এম্পিয়ারের সমান, অর্থাৎ খ হচ্ছে উত্তর। আপেক্ষিক রোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। আপেক্ষিক রোধ রো, এটা হচ্ছে কোন একটা ধাতুর উপাদানের বৈশিষ্ট্য, এবং আপেক্ষিক রোধ বস্তুর উপাদানের সাথে সাথে তাপমাত্রার উপর নির্ভরশীল। ঠিক আছে? এবং এই আপেক্ষিক রোধ এর ইউনিট হচ্ছে, আমরা দেখো রো আর ইকুয়ালস টু বলতে পারি রো এল বাই এ। সিম্পল ভাবে চিন্তা করে দেখো, তাহলে আপেক্ষিক রোধ রো ইকুয়ালস টু হচ্ছে আর এ বাই এল। তাহলে আর এর একক হচ্ছে ওহম, এবং মিটার মিটার কেটে দিলে এটা হয়ে যাবে ওহম মিটার। আপেক্ষিক রোধের ইউনিট হচ্ছে ওহম মিটার। এটা বস্তুর উপাদানের বৈশিষ্ট্য, তাপমাত্রার উপর নির্ভরশীল। এই যে এতটুকু কথা বলছি, এই আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভরশীল? এটা আসছে জিএসটি 22-23-এ। আর আপেক্ষিক রোধের এককটা কি, সেটা হচ্ছে সাস্ট 24-25 সেশনে। অর্থাৎ এই ছোট একটা থিওরি থেকে পর 2 বছর রিপিটেড প্রবলেম আসতে দেখা গেছে। কে না জানে তোমার বছর একটা এসে পড়লো। জিএসটি 24-25-এ আসে, প্রথম প্রশ্নটা দিয়ে খেয়াল। প্রশ্নে বলা হচ্ছে একটি 1200 ওয়াটের হিটারকে, অর্থাৎ হিটারের ক্ষমতা হচ্ছে 1200 ওয়াটের হিটার, যেটাকে আমি টোটাল 120 ভোল্ট লাইনে যুক্ত করছি, সেই হিটারের প্রবাহ মাত্রা কত? এখন আমরা তো জানি ক্ষমতা, বৈদ্যুতিক ক্ষমতা P ইকুয়ালস টু হচ্ছে VI। তাহলে প্রবাহ মাত্রা I ইকুয়ালস টু হচ্ছে P বাই V, অর্থাৎ এখানে 1200 ওয়াট বাই 120, সিম্পল ভাবে আমার 10 এম্পিয়ার পরিমাণ প্রবাহ যাবে। এবার হিটার 1 ঘন্টা চলুক, 2 ঘন্টা চলুক, সময়ের সাথে তার প্রবাহ মাত্রা কোনো চেঞ্জ তো নাই। এখানে প্রবাহ মাত্রাটা হিটারের বৈদ্যুতিক ক্ষমতা এবং কত ভোল্টেজ সোর্সের সাথে যুক্ত করছে সেটার উপর ডিপেন্ড করতেছে। দ্যাটস ওয়াই এটার রেজাল্টটা হচ্ছে আমার 10 এম্পিয়ার। আমার এই কনফিগারেশন দিয়ে খেয়াল করো, এই সার্কিটটা 23-24 একটা প্রশ্ন। সাস্টের প্রশ্ন থেকে জিএসটির প্রশ্ন লিটারালি কিছুটা সহজ হচ্ছে, বুঝতেছো তো? এই টাইপের প্রশ্নটা একটু কনসেপচুয়াল ছিল। চিন্তা করে দেখো, আমার এখানে বলতে চাইছে যে প্রবাহ মাত্রা নির্ণয় করো। তো 2 এবং 2 মিল্লা হয়ে যেতেছে, প্যারালাল কানেকশনে 1 ওহম, একের সাথে 4 কিসে আছে? সিরিজ কানেকশন আছে, তাহলে 5 ওহম। নিচে দুইটা ব্যাটারি অপোজিট পোলারিটিতে যুক্ত আছে, তাহলে এখানে মোট বিভব হচ্ছে 10 ভোল্ট। তাহলে 5 ওহমের সাথে 10 ভোল্ট যুক্ত থাকলে আলটিমেটলি প্রবাহের মান হচ্ছে 2 এম্পিয়ার। মানে এমন অঙ্ক দিতে আছে কলম লাগে না করতে, এরকম অবস্থা। তো এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। আরো একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি এখানে, সাম্যাবস্থায় হুইটস্টোন ব্রিজের গ্যালভানোমিটারের প্রবাহের মান কত? 0। ঠিক না? তো এরকম ছোট ছোট প্রশ্নগুলো আমি করতেছি না, এগুলো তোমাদের উপর ছাড়তেছি। আশা করি তোমরা এগুলো পারো। এর পরের প্রশ্নে বলা হচ্ছে ঠিক 100 ওয়াটের 5টা বাতি দৈনিক 8 ঘন্টা চলতেছে, তাহলে মে মাসের বিদ্যুতিক বিল হিসাব কত হচ্ছে? তাহলে চিন্তা করো, বিদ্যুৎ বিল আমরা তো জানি সিম্পল ভাবে পি টি বাই 1000 kWh বাই ইউনিটের জন্য। তাহলে 100 ওয়াটের কয়টারে? ঠিক 5টা বাতি দৈনিক 8 ঘন্টা জ্বলতেছে। তাহলে আমরা যদি সিম্পল হিসাব করতে চাই, এটা হচ্ছে একদিনের হিসাব। মে মাস হচ্ছে আমার 31 ডেজ, তাহলে ইন্টু 31 দিলে সম্পূর্ণ মে মাসের হিসাবটা চলে আসবে। ম্যাথ করতে থাকো, 100 দ্বারা কাটলে হচ্ছে 10,
5 8 40, 10 দ্বারা কাটলে সেটা হয়ে যাবে 4, 4 31 হচ্ছে 124 ইউনিট বা কেডব্লিউএইচ, কিলোওয়াট ঘন্টা। এই মাত্র আনসার হচ্ছে 1 2 4। এরপরের যে সার্কিটটা দেখতে পাইতেছো জিএসটি 21 22 আসা, প্রশ্ন দিকে খেয়াল করো, এখানে 4 এবং 4 ওহম কিসে আছে? তুমি কি এটি শুধু শুধু লেখা তুমি সময় নষ্ট করবো? একদম সোজা না প্রশ্নগুলা। 4 ওহমের সাথে প্যারালাল কানেকশনে আছে, এটা হয়ে যাবে 2 ওহম। 2 আর 3 সিরিজে আছে, হয়ে যাবে 5 ওহম। 5 এর সাথে 5 প্যারালালে আছে, হয়ে যাবে 2.5 ওহম। জি, এরকম লেভেলের অঙ্ক আসে জিএসটি তে, স্টিল পোলাপান কয় চান্স হইতেছে? কই যাও? তো সহজ সহজ প্রশ্ন। ঠিক নিচের প্রশ্নটা দিয়ে খেয়াল করো, জিএসটি 20 21 আসছে। এল এবং এম বিন্দুর রোধের মান নির্ণয় করতে হবে। যেখানে এল এবং এম এর মাঝখানে দেখো 3 ওহমের 3টা রোধ প্যারালালি কানেক্টেড আছে। সমমানের n সংখ্যক রোধ যদি প্যারালালি কানেক্টেড থাকে, তুল্যরোধ বের করার রাশিমালা কি? আর বাই এন। তাহলে 3 ওহমের 3টা, তাহলে 3/3 কত ওহম হইলো? 1 ওহম হইছে। 1 এর সাথে 10 এবং 9 কিসে আছে? শ্রেণীতে আছে, তাহলে আলটিমেটলি রোধ হচ্ছে 20 ওহম।